আজকে রাজুতে ঘটনা হয়েছে কি, গত 2-3 দিন ধরে হাসনাত আব্দুল্লাহ মিয়া তার ফেসবুকে প্রচুর পরিমাণে প্রচারণা চালাইতেছিলেন যে আজকে বিকাল 3:30টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা একটা গণসমাবেশ করবে। আর তার আগে কিন্তু 11 তারিখ তার সাথে মিলিটারি কি করছে ক্যান্টনমেন্টে ডাইকে নিয়ে, এটা আজকে 22 তারিখ তিনি প্রকাশ করলেন, ঠিক আছে। এবং সেনাবাহিনীকে দেখে নেওয়ার মতো হুমকি দিলেন। আর এক সমন্বয়ক সেনাবাহিনীর কোনো সাজোয়া যান বা গাড়ি যদি ঢাকা এরিয়াতে ঢুকে সেটাকে ভেঙে দেওয়ার জন্য নির্দেশনা দিলেন আর কি। যাই হোক, তো আজকে তিনি এই টিএসসি তে যে রাজু ভাস্কর্যের এইখানে যে পাদদেশে তাদের যে একটি আওয়ামী লীগ নিষিদ্ধের যে গণসমাবেশে ডাক দিলেন, সেই গণসমাবেশে দেখলাম তার ফেসবুকে প্রায় 1,89,000 প্লাস রিয়েক্ট করছিল। কিন্তু এখানে উপস্থিত হয়েছে মাত্র 189 জনের মতো, এর ভিতরে আমি একজন, আমি না হইলে আর কি সেটা 28 জন হইতো আর কি। যাই হোক, এখন বিষয় হলো যে সাধারণ মানুষ যে সেদিন যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা যদি প্রথমে সরকার পতনের আন্দোলন হইতো তাহলে এই মানুষজন যে এদের কাছে সাড়া দিত না, এটা কিন্তু চিরন্তন সত্য। বৈষম্য বিরোধী আন্দোলনে আমি নিজেও একজন যুক্ত ছিলাম, যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনের সাথে পর্যায়ক্রমে সেই আন্দোলনটা ধীরে 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 সরকার পতনের একটা আন্দোলন চলে আসে এবং সরকারের পতন ঘটে। কিন্তু এদের দাবির কোনো শেষ হয় না। সরকার পরে আসে এক দফা সরকার পতন, আওয়ামী লীগের পতন হয়, ঠিক আছে। এখন পতন হয়ে গেল সরকারের, এরপর তাদের দাবি আসলো কি আওয়ামী লীগ নিষিদ্ধের। এখন নিষিদ্ধ অনেক সমন্বয়ক আবার শুধু নিষিদ্ধ করলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিতে হবে, এখন নিশ্চিহ্নেরও দাবি আছে, ঠিক আছে। আর এই দাবির সাথে সাথে নিজেদের আখের যেটাকে বলা হয় কি বলে ওই যে সুপারিশ সুপারিশ বন্দর সচিবালয়, এরপর ডিসি নিয়োগ, এবার ওয়াসার নিয়োগ, হ্যাঁ, এরপর ঠিকাদারের কাজের নিয়োগ তো আছে, ঠিকাদার কাজের সুপারিশ, এগুলো তো আছে। এই রমরমা ব্যবসার জন্য যখন সেনাবাহিনীর পক্ষ থেকে এদের বিরুদ্ধে একটা চাপ প্রয়োগ করা হলো যে দ্রুত সময়ের মধ্যে 7 মাস অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, ঠিক আছে। যখন চাপ প্রয়োগ হলো যে এদের যে সমর্থন, সেই সমর্থন থাকবে না, কারণ এখন তো তারা সাধারণ মানুষ না, এখন তারা একটা রাজনৈতিক দলের নেতা হয়েছে, ঠিক আছে। তো ঠিক এই মুহূর্তে তাই সাধারণ মানুষের মন এবং চিন্তা চেতনা ঘুরেই ফেলার জন্য মূলত তারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সামনে নিয়েছে। এত সোজা, সবকিছু এত সোজা মানুষের। এখন আজকে হাসনাত আব্দুল্লাহ এখানে ছিলেন রাজুতে, ঠিক আছে। তো এখানে যখন দেখলেন হায় হায়, ফেসবুকে আগে আমি 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 হাসনাত নেই, আমি নিজেই একটা সময় আমি ডাক দিলে পার মানুষের সমাগম হয়ে যাইতো, আর আমি ডাক দিলে পার কত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামতো। শালা আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, লোক রিয়েক্ট হইলে 1,89,000 প্লাস, আরে মানুষ সামনে লোক আছে 190 জন। কথা এটা কোনো দ্রুত ভাবে তিনি বাসায় গিয়ে সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছেন ফেসবুকে মাইরে দিলেন কথাটা, ঠিক আছে। মানে চিন্তা করেন যে প্রতারণা বা 2 নাম্বার প্রত্যক্ষদর্শী এই টিএসসিতে দাঁড়াই আমি 17 জুলাই আমি ইমরান হোসেন রাজা, আমি এখানে দাঁড়াইয়া আমি প্রতিবাদ করছিলাম। এইখানে সাজোয়া যান, পুলিশের অনেক গাড়ি সাজোয়া যান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটানোর জন্য। আমি এখানে একটা কাউয়াও ছিল না, একটা মানুষ ছিল না, একটা কুকুরও ছিল না রাস্তায়, এত পরিমাণ পুলিশের সদস্য চলে টিএসসি। তখন এখানে দাঁড়াই আমি নিউজ করছিলাম। সে আমি এখান থেকে কিন্তু বলতেছি যে পরবর্তী সময়ে এই সরকারের প্রতি যে আস্থা মানুষের একটা ছিল প্রথম পর্যায়ে, দীর্ঘ 15 বছর শাসনামলে আওয়ামী লীগ সরকার চলে যাওয়া এবং এই সরকারের প্রতি একটা সমর্থন ছিল সাধারণ মানুষের, সেই সমর্থন যে একেবারে মানে গুড়ে ভাতে পানি ডাল মিশিয়ে একেবারে সব ফেরা ফেরা বানাই ফেলাইছে, এটা প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গেছে। কারণ